বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা ডলার কি সত্যিই অটুট? যে ডলারের উপর দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল অংশ, সেই ডলারের সাম্রাজ্যে এখন নীরবে ফাটল ধরছে। আর এই ফাটলটা সবচেয়ে স্পষ্ট হয়ে উঠছে ইরান যুদ্ধের মধ্য দিয়ে। তেল, হরমুজ প্রণালী, সৌদি আরব, চীন আর ইউয়ান সবকিছু মিলিয়ে এখন একটাই বড় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে: ডলারের যুগ কি ধীরে ধীরে শেষের পথে? 1970-এর দশকে স্বর্ণমান ব্যবস্থা ভেঙে যাওয়ার পর বিশ্ব অর্থনীতিতে নতুন করে এক বিশাল কাঠামো তৈরি হয়। সেই কাঠামোর নাম পেট্রোডলার। সহজ কথায় তেল বিক্রি হবে ডলারে, আর তেল কেনার জন্য বিশ্বকে ডলারের কাছে ফিরতে হবে। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে বহু দশক ধরে এক ধরনের অর্থনৈতিক আধিপত্য দিয়েছে, কিন্তু এখন সেই ভিত্তি আর আগের মতো মজবুত নেই। ইরান যুদ্ধ, চীনের উত্থান আর উপসাগরীয় দেশগুলোর কৌশল বদলানোর কারণে পুরনো কাঠামোটা নতুন চাপের মুখে পড়ছে। পেট্রোডলারের শক্তি ছিল খুবই সোজা কিন্তু ভীষণ কার্যকর। তেল ছিল বিশ্ব শিল্পের প্রাণ, তাই তেল যদি ডলারে কেনাবেচা হয় তাহলে সব দেশকে ডলার জোগাড় করতেই হবে। আর ডলার জোগাড় করতে হলে আমেরিকার আর্থিক ব্যবস্থার উপর নির্ভর করতে হবে। এভাবে ডলার শুধু একটি মুদ্রা থাকেনি, হয়ে উঠেছিল বৈশ্বিক শক্তির কেন্দ্র। তেল সমৃদ্ধ দেশগুলো বিপুল ডলার মার্কিন সম্পদে জমা রাখতে শুরু করে, ফলে ডলারের চাহিদা কেবল আমেরিকার ভেতরে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু সময় বদলেছে। এখন সৌদি আরব, চীন, রাশিয়া, ইরান সবাই নিজেদের মতো করে বিকল্প রাস্তা খুঁজছে। বিশেষ করে চীন ইউয়ানকে আন্তর্জাতিক লেনদেনে আরও শক্ত অবস্থানে নিতে চাইছে। অন্যদিকে সৌদি আরবও আগের মতো একমাত্র ডলারের ওপর নির্ভরশীল না থেকে বাণিজ্য অংশীদারদের তালিকা বাড়াচ্ছে। এর মানে ডলারকে পুরোপুরি বাদ দেয়া হচ্ছে এমন নয়, কিন্তু একচেটিয়া ক্ষমতাটা কমছে, আর সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। ইরান যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি একটি অর্থনৈতিক সংকেত। কারণ পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল চলাচল করে। সেখানে অস্থিরতা তৈরি হলে শুধু জাহাজ থেমে যায় না, কেঁপে ওঠে বিশ্ববাজার। আর এই অস্থিরতার মধ্যেই কিছু লেনদেন ডলার ছেড়ে অন্য মুদ্রার দিকে ঝুঁকছে। কোথাও ইউএন ব্যবহার হচ্ছে, কোথাও বিকল্প পদ্ধতি। তাই যুদ্ধটা এখন কেবল ভূখণ্ডের নয়, মুদ্রারও যুদ্ধ। আসল কথা হলো, ডলারের শক্তি একদিনে ভাঙবে না, সেটা খুব সম্ভবত নয়। কিন্তু যে ভিত্তির উপর সেই ক্ষমতা দাঁড়িয়েছিল সেটাই এখন নড়বড়ে হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে ডলারের বিশ্ব রিজার্ভ হিস্যা আগের তুলনায় কমেছে, আর দেশগুলোও এখন বুঝতে শুরু করেছে একটিমাত্র মুদ্রার উপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। এই মানসিক পরিবর্তনটাই সবচেয়ে বড়, কারণ অর্থনীতিতে সবকিছু আগে বদলায় বিশ্বাসে, তারপর সংখ্যায়। আর সেই বিশ্বাস এখন একটু একটু করে সরে যাচ্ছে। নিউজ ডেস্ক, মানবজমিন।